গুড ইভিনিং বন্ধুরা, ঘড়িতে সময় এখন বিকেল 3:30 বাজে। আর এখন কিন্তু আমরা বেরিয়ে পড়ছি কালীতলার মেলায়। হ্যাঁ, অনেক দিন কিন্তু কালীতলার মেলায় যাওয়া হয়নি। মেলাটা কিন্তু অনেক দিন বসে গেছে, তো কাজে সময় পাচ্ছি না, ওই জন্য আর কালীতলার মেলাতে যাওয়া হয়নি আর তোমাদেরকে ভিডিও শেয়ারও করা হয়নি তোমাদের সাথে। তো আজকে যাচ্ছি কালীতলার মেলায়। আজকে কালীতলার মেলায় গিয়ে আনন্দ করব, মস্তি করব, মজা করব, আর সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর এই দেখো বৈশাখী কিন্তু এইদিকে রেডি হয়ে গেছে। এই দেখো বৈশাখী কিন্তু এখন খাবার দাবার তুলছে, মানে একটু আগে খাওয়া দাওয়া হলো আমাদের। আর এইদিকে কিন্তু মামাম, তুমি কি রেডি হয়ে গেছো? তো মামা রেডি, বৈশাখী রেডি। তো এখন বেরিয়ে পড়ছি, গাড়ি নিয়ে চলে যাবো কালীতলার মেলায়। তো ভিডিওটার সাথে থাকো, দেখতে থাকো, আর কেমন হয়েছে কমেন্ট অবশ্যই জানিও। কিন্তু ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো দেখা হচ্ছে সোজা মেলাতে গিয়ে। ভাই কালীতলায় যে মেলাটা, সেই মেলাটাই চলে এসেছি। আর আজকে কিন্তু ফাঁকা আছে, আজকে হলো শুক্রবার, আর ফাঁকা টাইমে কিন্তু আমরা এসেছি। এবার ঠাকুর দর্শনটা করব। এবার মাকে প্রণামটা সেরে নিলাম। মামাম নমস্কার দাও, ঠাকুর নমস্কার দাও। তো মামাম এখন দিবে না, খুব লজ্জা পাচ্ছে নমস্কার দিতে। তা সকলে এসো। আর মামাম তো অনেকটা ছোট, ওই জন্য এখন রাস্তায় তো অনেক গাড়ি ঘোড়া, ওই জন্য মামামকে আমি ছাড়ছি না, কোলে কোলে নিয়েই ঘুরবো। তো পুরো ভিডিওটা তোমরা দেখো, আশা করি ভালো লাগবে। মেলা এসেছি, আর এই দেখো কালী ঠাকুরের মূর্তিটা দেখো কত সুন্দর লাগছে। আজকে কিন্তু শুক্রবার, আজকে তেমন ভিড় নেই, ওর জন্য এইখানে ফটো তোলা যাচ্ছে না। ফটো তোলার মতো একদম মুশকিল হয়ে যায়। এবার কিন্তু আস্তে আস্তে আমরা চলে এসেছি মেলার ভেতরে। তো অনেক কিছু বসেছে, সেটাই তোমাদেরকে দেখাবো। তোমাদের সাথে এক এক করে জিনিস শেয়ার করব, কি কি দোকান বসেছে, আমরা কি কেনাকাটা করি বা না করি সেটাই আবার বলে দিলাম, ঠিক আছে? কিছু কেনাকাটা করবো না, তো মেলায় কেনাকাটা আছে? হ্যাঁ, না কিনবো না। আজকে কেন ফাঁকা হবে না? আজকাল শুক্রবার, ওই জন্য আজকে মেলাটা ফাঁকা। শনি মঙ্গলবার তো দাঁড়ানোর জায়গা পাওয়া যায় না। আর আমরা ফাঁকা হয়ে বেলার দিকে এসেছি। ওয়াও, কত সুন্দর! মনে হচ্ছে সব কানের গুলো আমি নিয়ে নিই। দেবে কিনে দিবা? কিনে দিবা? কি সুন্দর কানের গুলো, দারুণ লাগছে। আর এদিকে কিন্তু মাম্মা ভীষণ বায়না শুরু করে দিয়েছে, কারণ ও কোলের থেকে একদমই নামতে যাচ্ছে না। আর কোলে নিয়ে কি হাঁটা যায় নাকি? বড় হয়ে গেছে না মাম্মাম এখন। ওই দেখো কোলে নেওয়ার জন্য বায়না শুরু করে দিয়েছে। চলো গাড়ি চলো, বসো। তো ভাবতে পারিনি 10 টাকার 10টা ফুচকা যে আমাদের পাড়াতে যে বিক্রি হয়, তো ভাবিনি এখানে থাকবে। তো ওই দেখো 10 টাকা 10টা ফুচকা, কিন্তু 10 টাকা 10টা কিন্তু দেবে না, কারণ মাঠে বসেছে, মাঠের ভাড়া দিতে হবে, কমই মনে হয় দেবে। এবার 10 টাকার মানে 5-6টা দিতে পারে, সেটা তোমাদেরকে পরে আমি জানাচ্ছি কটা দেবে। দেখে কিন্তু মনে হচ্ছে না যে আমরা কালীতলায় আছি আজকে, কারণ বেশিরভাগ আসি শনিবার আর হচ্ছে তোমার মঙ্গলবারে, কিন্তু আজকে কিন্তু দেখে মনে হচ্ছে না যে শনিবার কি মঙ্গলবার। আজকে অবশ্যই শনিবার আর মঙ্গলবার না, কারণ আজকে হচ্ছে শুক্রবার। তো আমরা একটু ফাঁকা টাইমে এসেছি, কারণ ভিডিও করতে একটু অসুবিধা হয় এত ভিড়ের মাঝখানে, ওর জন্য। কোথাও যাবো না, এই তো। যাই হোক, ভিড়ের কারণে ওর জন্য কিন্তু আজকে একটু ফাঁকা, মানে শুক্রবার দেখে এসেছি যাতে একটু ফাঁকা টাকা থাকে, তো তার জন্য। আর এইদিকে দেখো তোমরা, ওই পাশে কিন্তু দেখো সব পিকনিক চলছে। ওই পাশে তোমরা দেখতে পাচ্ছ, ওই পাশে কিন্তু পিকনিক চলছে, এই দেখাচ্ছি আমি। এই যে এইখানে তোমরা দেখতে পাচ্ছ যে এরা পিকনিক, এই যে এরা কিন্তু পিকনিক করছে এখানে। আর এখানে কিন্তু নৌকা, কিন্তু সবাই নৌকায় করে কিন্তু, হ্যাঁ, নদীটা কিন্তু আনন্দ উপভোগ করছে। অনেকে নৌকার উপরেও পিকনিক করছে, এরা কিন্তু নৌকার উপরে পিকনিক করছে। আর এইদিকে দেখো নদীর উপরে কিন্তু সাজিয়েছে দারুণ। আর ওই পাশটা দেখেছো, এই কিন্তু ব্রিজ, এই যে আমাদের ব্রিজ। তো ব্রিজের ওপাশে কালী মন্দির আছে, ওখানে কিন্তু যাবো। তো এই দিকটা একটু ঘুরে নিই, তারপরে গাড়ি চড়ার জন্য বায়না করেছে। আর এইদিকে দেখো গাড়িটা এখনো বসিনি, মনে হয় দোকানদারই এখনো আসেনি, ওই জন্য একটু ভাবছি মাম্মামকে একটু এই দিকটা নিয়ে ঘোরাবো। আমি দেখো মোবাইলটা কিন্তু হাতে ধরেই রেখেছি, এখনো কিছু ভিডিও করিনি, কারণ বড় ভিডিও চলছে, তো ওই জন্য শর্ট ভিডিও আমি করতে পারছি না। তো মাম্মামকে নিয়ে একটু ওই দিকটাই যাবো, ওই দিকটায় যেয়ে একটু দেখাবো গাড়ি, মানে গাড়ি চড়াটা। তো মামাম কিন্তু দেখো একা একা কিন্তু মেলার মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। দেখো কি অবস্থা, সাহসটা কি! মামাম, তুমি কোথায় যাচ্ছ? বাড়ি চলে যাবা? কেন? ও কিন্তু বলছিল যে ওই গাড়িতে উঠবে, সেই গাড়ির লোকই এখনো আসেনি, আর গাড়ি কিন্তু এখনো বসেনি, ওর জন্য আর মামাম গাড়িতে চড়তে পারলো না। তো সব জায়গায় গাড়িতে চড়ে, কিন্তু এখানে এসে কিন্তু গাড়িতে চড়তে পারলো না। 5টা 50। তো এইগুলো কিন্তু মামাম এদিকে আসো। তো এই কাপ নেবো কিনা ভাবছি, বলছে 5টা 50, আর এইগুলো 6টা 50। এবার দেখি কি হয়, নিয়ে যাই কি নিয়ে যাই না, জানি না কি করবো। মেলায় এসে কিন্তু, মেলা যদি ফাঁকা থাকে তাহলে ভালো লাগে, বলো? হ্যাঁ, আমার খুব ভালো লাগে মেলা ফাঁকা, ফাঁকা ফাঁকাই ভালো। ওটাই তো মজা হবে, মেলা পুরো সেই দিনটা আমার চলে গেছে, ভিড়ের ঠেলাঠেলি খাওয়ার দিনটা। তাই? হ্যাঁ, ভিড়ে ঠেলা দাঁড়াও, শুক্রবার আজকে ক্রিকেট খেলা দিতে হবে না। আসলে হবে না, ওই জন্য ফাঁকা টাইমে এসেছি। তোমার দাদা এত শিয়া না,
এখন বাজে বিকাল 4টা, এখন নিয়ে এসেছে মেলা দেখাতে। মেলা কি এখন হয় নাকি? সকালে বলিস না আসতে না, সে তো 12টার সময় বলেছে, তখন আমার কোনো কাজ হয়নি। মামা আমি যাই, আমি রাস্তা। তো এখন আমরা কোথায় যাবো? এখন যাবো ব্রিজে, ব্রিজের ওই পাশে যাবো। ওপারে যে ঠাকুরটা আছে সেটা তোমাদের সাথে তোমাদেরকে দর্শন করাবো। তো এই হচ্ছে কিন্তু মেলার এই যে সোজা মন্দির এখানে, আর এখান থেকে সোজা এই যে মেলা, আর এই উপর দিয়ে কিন্তু রেল লাইন চলে গেছে। আর এই যে হচ্ছে মেলার যেখানে যে শ্মশান, আমাদের সাতভাই কালীতলা যে শ্মশান, এই হচ্ছে শ্মশানের সেই মন্দির আর ভিতরে শ্মশান। আর এই ঠিক এই রাস্তাটা দিয়ে কিন্তু চলে যেতে হবে ব্রিজে। এখন আমরা যাচ্ছি ব্রিজের দিকে, ব্রিজে যাব, ব্রিজে উঠবো, উঠে ব্রিজের ওপাশে যাব, গিয়ে ওপাশে কালী মন্দিরের দর্শন করব, কালী মন্দির, কালী ঠাকুরকে। তো এখন সিঁড়ি দিয়ে উঠছি, আর তোমরা দেখতে পাচ্ছ এই দেখো, এই যে সেই কালীতলার মহা শ্মশান, যেটা এই যে সেই মহা শ্মশান কালীতলার, আর সামনে আছে নদী। আর এই তোমরা উপরে দেখতে পাচ্ছ এই যে হচ্ছে আমাদের ব্রিজ। তো এই ব্রিজ দিয়েই চলে যাবো এখন ওপারে। তো বন্ধুরা একটা কথা বলার আছে, এবার তোমাদের দাদা ভাই কিন্তু জানে না, আমি এই কথাটা বলবো। বিয়ের আগে ফার্স্ট দেখা আমাদের সাতভাই কালীতলায়, তারপরে একটু একটু দেখা বাড়িতে দেখা, তারপরে দেখাশোনা, তারপরে ফোন, তারপরে বিয়ে। তো আজকে মনে পড়ে গেল এই কালীতলায় আমাদের ফার্স্ট দেখা হয়েছিল। সত্যি খুব আনন্দ লাগছে, কথাটা মনে পড়ে গেল। তো এই ব্রিজ দিয়ে সোজা চলে যাব ওই পারে একটা কালী মন্দির আছে, তো ওইখানে ওই ঠাকুরটা দর্শন করবো আর তোমাদেরকেও দেখাবো। আর এইদিকে কিন্তু মা ভীষণ দুষ্টু উমি করছে এখন, তো না এক জায়গায় একদমই দাঁড়াচ্ছে না। এবার আমরা যাবো, চলো। ভাল লাগে না আমার একদম ভাল লাগে না, অসহ্যতা লাগে একদম। না ছাড়বো না, কেউ নিয়ে আসে, বাচ্চা কাচ্চা নিয়ে কোথাও যেতে নেই, ওই জন্য ভাল লাগে না আমার একদম। কবে যে একটুখানি হাত ফাঁকা হবো। ওই পার থেকে যখন এই ব্রিজ টপকে যখন আসলাম, মানে এত ভয় লাগছিল মামামকে নিয়ে। আর মামাম না ভীষণ দুষ্টুমি শুরু করে দিয়েছে, আর একে নিয়ে আমি আর কোথাও যাবো না, ঠিক আছে? এটাই আমার লাস্ট ঘোরা, ওরা নিয়ে আমি কোথাও যাবো না। এবার আস্তে আস্তে আমি নিচে নামবো, এত খারাপ সিঁড়ি না, ভয় লাগছে নামতে। তুমি নামতে পারবে আমার কাছে? এসো, আসো আসো আসো। ওই দেখো সেই কোলে উঠবে এখন, যেখান থেকে আমার নামতে। আর তুমি হাসছো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, তো শুধু ভিডিও করছো, আর তো কোনো কাজ নেই, শুধু ভিডিও করা কাজ। আর আমি কত কাজ করলাম বাড়িতে, সারাদিন কাজকর্ম করে সব গুছিয়ে টুছিয়ে আসলাম। করো তো, বাইরে যাও কাজ করো, টাকা নাও হয়ে যায়, আর তো কোনো চিন্তা নেই। দুজনেই লাগে, একজনের দ্বারাই কিছুই হয় না। অনেক কষ্ট করে নেমেই পড়লাম। তোমাদের দাদা ভাই খুব কিপটে, আমি বলছি আমাকে একটা গোলাপ ফুল কিনে দাও, তা দেবে না। তা দেবে কেন, দিতে হবে না, যাও। এসে গেছে এখন মন্দিরে, তো মন্দিরটা একদমই ফাঁকা। এসব জায়গাগুলো কেন, আজকে হলো শুক্রবার, ওই কারণেই আজকে ফাঁকা। আর মামকে নিয়ে কিন্তু ভালোই ঘুরতে পারছি। তো আমার তো খুব আনন্দ হচ্ছে, আনন্দের মধ্যে রাগ হচ্ছে, কারণ মামামকে নিয়ে ও খুব দুষ্টুমি শুরু করে দিয়েছে। আর ওকে নিয়ে নামা ওঠা তো ব্যাপক কষ্টের ব্যাপার। তো ভিডিওটা তোমরা পুরো সম্পূর্ণ দেখো। সূর্য কিন্তু বন্ধুরা অস্ত যাচ্ছে, আর এদিকে নদী কিন্তু আজকে জনমানবহীন, কারণ আর শনিবার আর মঙ্গলবার যে ভিড় থাকে, নৌকা চলাচল করে এই দিক থেকে। ওই যে তোমরা দেখতে পাচ্ছ সামনে যে স্কুলটা, ওখান থেকে কিন্তু নৌকা ছাড়ে আর আমাদের এই ঘাটে এসে পৌঁছায়। আপাতত এদিকে নৌকা দাঁড়িয়ে আছে, কিন্তু আজকে লোকজন বেশি চলাচল করছে না। তো যাই হোক, নৌকার ভাড়া মনে হয় খুব সম্ভবত 10 টাকা। আমি তো নৌকায় চড়িনি, তো বলতে পারবো না কত টাকা ভাড়া না ভাড়া। আর মাম্মা আমার কিন্তু বৈশাখী এখানে দাঁড়িয়ে আছে চুপচাপ, ঠিক আছে? দেখতে পাচ্ছ তোমরা বৈশাখীর এখন আবদার যে বৈশাখীর নাকি গোলাপ ফুল কিনে দিতে হবে। তাই এটার কোনো মানে বলো দিনে, গোলাপ ফুল কিনে দিতে হবে? এটা কোনো সিস্টেম? গোলাপ ফুলের বয়স আছে এখন, আর গোলাপ ফুলের কদিন পরে মেয়ের বিয়ে দেবে। হ্যাঁ, মেয়ে এত বড় হয়ে গেছে, তাও নাকি অনেকে এখন গোলাপ ফুল কিনে দিতে হবে। আর বুড়ো হয়নি, বয়সটাই বুড়ো, মানে বয়সটা বুড়ো হয়ে যাবো একদিন ঠিকই, কিন্তু মন আমার বুড়ো হয়নি এখনো, সবারই এটা। তো বৈশাখীর মন বুড়ো হয়নি, কিন্তু বয়স মানে মনটা এখনো কচি আছে। তো যাই হোক, সেই মন কচির কারণে আমার এখন নাকি গোলাপ কিনে দিতে হবে। এ কি আবদার! আমি এই আবদার দেখে তো আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। তো যাক আজকে দেখো মেলায় কিন্তু কোনো ভিড়ই নেই, কিন্তু আজকে ঘুরে মজা আছে, কিন্তু সেই ক্ষেত্রে মজাটা নেই, যেই ক্ষেত্রে ভিড়ের মধ্যে যে মজাটা লাগে, সেই মজাটা কি তুমি পাচ্ছ বলো? না, পাচ্ছি না, কিন্তু এখনই আমার ভালো লাগছে। তুমি কিছু বলবে? তুমি বলো, হ্যালো বন্ধুরা, ভালো করে বলো। হ্যালো বন্ধুরা, এইদিকে তাকাও, বলো ভালো আছে। ফুচকা পেলে কিন্তু আর কোনো কিছু চেনে না। বৈশাখী আমারই চিনতে পারছে না ফুচকা খাওয়ার ঘাপানে। দেখো ঝাল লেগেছে। হ্যাঁ, ঝাল লেগেছে ভীষণ। ঝাল লেগেছে, ঝাল আলাই তো তুমি ফুচকা খাও, ওর জন্য ফুচকা খাও বেশি করে। তো ফুচকা খেয়ে গিয়ে তারপর কিন্তু আমরা ওপারে যাবো, ওপারে গিয়ে আবার মেলাটা একটু ঘুরবো। হ্যাঁ, গোলাপ ফুলটা কিনেই দিলে না। গোলাপ ফুল দিয়ে কি হবে? উপোস করবা কাউকে?
আর দেখো বন্ধুরা ওই দিকটাই দেখো কত সবাই দুজন জোড়া জোড়া ছাড়া কেউ কিন্তু নেই। আর এদিকে তোমাদের দাদা ভাইয়ের মানে সকাল রাত সবই উঠে গেছে, একটু গোলাপ ফুল কিনে দিতে হলো, মাত্র 10টা টাকা দাম, তাই দিল না। আর কি করা যাবে, এইভাবেই চলে যাক। কালীতলায় এসে মানে কি বলবো, একটু এনজয় করছি আর কি, অনেকটা এনজয় করছি না, একটু অল্প এনজয় করছি, কারণ আজকে ভিড় নেই, শনিবার মঙ্গলবার ভিড় হয়, তো আজকে ভিড় না থাকার কারণে একটু অল্প এনজয় করতে পারছি, বেশি এনজয় করতে পারছি না একদম। হয়েছে কি, তুমি কিছু বলো, কেমন লাগছে মেলায় ঘুরে? বলবো মাম্মামকে নিয়ে আর ভালো লাগছে না, ছেলে পেলে নিয়ে আসে কেউ, ছেলে পেলে নিয়ে আসে বিষয়টা না, বিষয়টা আজকে হচ্ছে বন্ধুরা, আজকে মেলাতে ভিড় নেই, ওর জন্য আমাদের ভালো লাগছে না, তাই তো? মেলাতে আজকে একদমই ভিড় নেই। শুক্রবারে কি মেলা ভিড় হয় বলো তো? মঙ্গলবার আর শনিবার ছাড়া মেলাতে তো ভিড় হয় না, তার জন্য আমাদের মানে কেমন একটা অফ লাগছে। এদিকে এটা দেখাও, কোন দিকে? ওই দিকটা এটা দেখাও, ওখানে একটা গোলাপ ফুলের দোকান বসেছে, আমাকে কিন্তু একটাও গোলাপ ফুল কিনে দিল না এখনো। ফালতু ফালতু গোলাপ ফুল কেউ কেনে বলো দিনই? মনের ভালোবাসা, গোলাপ ফুল তো ভালোবাসা হয় কোনদিন, মনের অন্তরের যে ভালোবাসা সেটা থাকলেই হবে। গোলাপ ফুল তো ওটা একটা উজ্জ মাত্র, সে উজ্জ মাত্রায় ভালোবাসা হ্যাঁ আছে। সেটা অবশ্যই। তো চলো এখন যাই ওই ভিতরে সামনে মেলায় গিয়ে ওখানে গিয়ে একটুখানি ঘোরাঘুরি করি, হ্যাঁ কি বলো? আমার কান্নাকাটি করছে আর ভালো লাগছে না বলতে, আর ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু ভিডিও করছে, ভিডিও ছাড়া আর কোনো কাজ নেই, আর কি বলার নেই আমার। ভিডিও করো, শুধু ভিডিও করেই যাও। দেখো কি বলেছি, দেখো কি বলেছি, শুনলেই বুঝতে পারবা কি বলেছি। আমাকে দেখাতে হবে না বন্ধুরা, আমাকে দেখবে না, জিনিসপত্র দেখো। মেলায় যা এসে মেলায় তুমি যদি না দেখাও এটা কি করে বুঝবে? তুমি সেটা চলো, সেটা তুমি দেখাও। মেলায় এসেছো, মেলায় এগুলো দেখো। দেখি আমি এটা কানের নেবো এবার, তুমি হাতে করে তো দেখাও বন্ধু। বন্ধুরা 7 ভাই কালীতলায় যে মেলাটা হয় পৌষ মাসে, তো আমি তো চলে এসেছি অলরেডি, আর তোমরা তো ভিডিওটা দেখতেই পারবে। আর এখানে কিন্তু কানের গুলো কিন্তু খুব সুন্দর, তোমরা এসে নিয়ে যেও, তো আমার তো খুব পছন্দ হচ্ছে। পড়ে যাচ্ছ ও দাদা, এই যে পুঁতি পুঁতি দিয়া এই একটু বড় কানের হবে, লম্বা যেগুলো। হ্যালো, দেখো না যে আমি খুব ভালো আছি। তারপরে বলো বলো, কালা দেখো কালা আমি ভালো আছো? হ্যালো, ভালো আছো? আমি খুব ভালো আছি। তাই খুব ভালো আছো? তো মেলায় ভালো লাগছে? তোকে ধরি তোমাকে ধরি কেমন আছো? আমি ভালো আছি। ভালো আছো? তুই খুব ভালো আছো? কেমন আছো বাবা? আমি আরো খুব ভালো আছি। হ্যাঁ এবার বল, কেমন আছো? আমি খুব ভালো আছি। আমি খুব ভালো আছি। তোমাদের দাদা ভাই দেখো এই কানেরটা আমাকে কিনে দিল, তো কেমন হয়েছে বলো তো। আর এই কানেরটার দাম কিন্তু একদম কম, সামান্য একদম 40 টাকা দাম মাত্র। তো তোমাদের দাদা ভাইয়ের পছন্দের কানের, তো আমি তো তোমার দাদা ভাইয়ের পছন্দের জিনিসই বেশি পছন্দ করি, কেন বড় মশাই বলে কথা। তো একটা কানের নিলাম, তো আর পছন্দ হচ্ছে না কানের, ঠিক আছে, ওই জন্য একটু সামনে যাই, একটু দেখে শুনি, দেখি কি নিয়ে যাই, কেন তো সামনে দেখি। আর এখানে কি সুন্দর জিনিস বসছে, দারুন, চিনিগুলো সুন্দর। এই যে মাতাশ্রী নিবা তুমি? না আমার লাগবে না না আমার লাগবে না। তো বন্ধুরা কানের দোকান, আর একটা কানের দোকানে চলে এসেছি, তো বেশি দেখলে না মাথা খারাপ হয়ে যাচ্ছে, এইটা নেবো না এটা নেবো না এটা নেবো এটা নেবো, মানে বুঝতে পারছি না কোনটা নেবো। কানের দেখে না বিশাল পছন্দ হয়েছে, আর আমি না অন্য টাইপের একটা মেয়ে, কারণ একটা কথাই বলবো, আমি যেখানেই যাই না অন্য কিছু কিন্তু খাইটাই না, ফুচকাটা খাই আর কিছুই না, কানের দিকে নজর আমার। দেখি এবার কি কানের নেওয়া যায়, তোমার সাথে থাকো। ওয়াও, এই দেখো সেই জিনিস পেয়ে গেছি, আমি এগুলো খুঁজছিলাম, বিয়ে বাড়িতে যেতে গেলে কিন্তু এই ফুলটাই লাগে, জানো, এই দেখো এটা না আমার ভেঙে গেছিল, এবার এই ফুল নেবো নেবো নেবো। ফাইনালি কিন্তু আমার নেওয়া হয়ে গেছে, কি নিয়েছি সেটাই তোমাদেরকে দেখাবো। এই দেখো দুটো গোলাপ ফুল নিয়েছি, তো আমার আগে ছিল ভেঙে গেছে, ও নেওয়া হয় না, তো মেলায় এসে নিয়ে নিয়েছি। আর এই দিকে কিন্তু আমি এই দেখো একটা কানের নিয়েছি, তো কেমন হয়েছে প্লিজ একটু কমেন্টে জানিও। এবার ওই দিকটা যাবো, মাম্মা আমার দাঁড়াচ্ছে না, অনেকক্ষণ হয়ে গেছে আমরা এসেছি, তো বাচ্চা মানুষ তো ওরও আর ভালো লাগে ঘুরতে। তো মেলায় আসা মানে কিন্তু পয়সার কিন্তু নষ্ট হওয়া। আনন্দ হচ্ছে, হ্যাঁ আনন্দ তো হবে, আনন্দ এতক্ষণ আনন্দ হয়নি তো, এই যে কানের কেনা হয়ে গেছে এখন আনন্দ হচ্ছে, আর আমার তো বাস চলে গেল, আর কিছু করার নেই। যাই হোক,
তো এরকম করেই চলছি, মেলাটা এরকম করে কাটছে আর এরকম করে ঘোরাফেরা করছি। আর মাম্মাম দেখো এদিকে কিন্তু এখন লেস খাওয়া শুরু করে দিয়েছে। তো আমরা একটুখানি মেলার ভিতরের দিকে আরেকটু ভিতরে চলে এসেছি। আমি গাড়ি চড়বো। গাড়ি চড়বা? এই দেখো গাড়ি চড়বে। গাড়ি তো নেই এখনো, গাড়ি বসেনি। তো যাই হোক আমরা এখন একটু মেলার মধ্যে আসলাম, দেখি এখন কিছু খাওয়া দাওয়া করা যায় নাকি। তো কি খাবে? আচার খাবো, আচার ঝাল ঝাল আচার। আচার? কি আচার খাবে বলো? দেখো কি আচার পাওয়া যায়। খেজুর আছে, চালতা। তুমি কি খাবা তাই বলো? অনেক কিছুই আছে, দেখো কি খাওয়া যায়। আমি খাবো, তুমি তো খাবা। নাও না, তুমি একটা নিয়ে। এখন আমি চালতের আচার খাবো, তো এখন চালতের আচার নিয়ে নেবো। তো আচার কিন্তু অনেকদিনই খাওয়া হয় না, খুব পছন্দ হলো চালতের আচার, সেটাই এখন নেবো। এই বন্ধুরা মেলা ঘোরা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর আমরা এদিকে একটুখানি চালতের আচার খেয়ে নিলাম। তো আজকে কিন্তু বেশি ভিড় নেই বলে আমাদের কেমন লাগলো। তো যাই হোক আশা করি ব্লগটা তোমাদের খুব ভালো লেগেছে। আর ভিডিওটা আজকে এখানে শেষ করছি। কেমন লাগলো কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে আর এইভাবেই আমাদের পাশে থাকবে, সাথে থাকবে। তো আজকের মতো টাটা।